15 আগস্ট নিয়ে ফেসবুকে শোক গাঁথা লিখে ছাত্র জনতার রোষানলে পড়েছেন দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। সাংস্কৃতিকভাবে ফ্যাসিজমকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসানদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা। যে ফ্যাসিবাদী যে সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম সেটার বিরোধিতা করে মূলত আজকে আমাদের এই আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচি অসম্মানজনক আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া কিছু শিল্পী, সাংবাদিক ও বিশিষ্টজনকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের ছবি সম্বলিত ব্যানার টানিয়ে সেখানে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে তারা। সাকিবের সিনেমা করতে যদি হয় তাহলে তাকে কলকাতায় যাইতেই হবে। এখন কলকাতা তো তাকে নিবে না। কলকাতা যে হেজিমনি বা ভারতের যে হেজিমনি সেটা তো একজন প্রকৃত বাংলাদেশিকে কখনো নিবে না। অবশ্যই এমন একজনকে নিবে যে আওয়ামী বাঙালি, যার দেখতে যে বাঙালি বা তার কাজকর্ম পুরো ভারতীয় আর কি। সো সাকিব খানের কাজই হলো যে তাদের সেই ন্যারেটিভটাকে ঠিকই রাখা। শনিবার বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এবং পরে টিএসসির ঘৃণা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি কিছু উৎসুক জনতা ও পথ চলতি মানুষ কর্মসূচিতে অংশ নেন। সাকিব খান হচ্ছে সফট লিগারদের একজন, এজন্য ওদেরকে আমরা কালচারাল ফ্যাসিস্ট হিসাবে ট্রিট করছি। যে এই যে কালচারাল ফ্যাসিস্টরা এরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে উঠছে, কেউ কেউ ভয়ে করছে, আবার কেউ কেউ হচ্ছে টাকার বিনিময় করছে। বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচির একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন, শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন লেখা রয়েছে। আয়োজকদের একজন আব্দুল ওয়াহেদ জানান, বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। ইন্টারিম সরকার আসার পর গত 1 বছরে তারা যখন কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে নাই, কোনো প্রয়োগ বরাদ্দ পায় নাই, তখন তারা মনে করেছে আওয়ামী লীগকে আবার নিয়ে আসতে হবে। আর আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য সবথেকে সহজ মাধ্যম শেখ মুজিবের মতো একজন ফ্যাসিস্টকে বাংলাদেশে নর্মালাইজ করা। কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা মেডিকেল কলেজের MBBS দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সামিউল হক বলেন, ফ্যাসিস্ট সরকার গত 16 বছর শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক ফ্যাসিজম নয়, সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মুজিববাদী ও বাকশালী চেতনার ভিত্তিতে তারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে। অথচ সাংস্কৃতিক অঙ্গনের কিছু মানুষ আবারও সেই বাকশালী কালচারাল ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে। আজকের এই কর্মসূচি তাদের বিরুদ্ধেই। এটা কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে করা হইতেছে না। এরা জুলাই গণবিপ্লবে যারা অংশগ্রহণ করছে, যারা মৃত্যুর জন্য জুলাই গণবিপ্লবে রাস্তায় নামছিল, যারা মৃত্যুতে ভয় পায় নাই, শেখ হাসিনার বুলেট বোমার পাশে তারা শুধুমাত্র ইট বাস নিয়ে দাঁড়াইছিল, সেই সব ছাত্র জনতা এখানে দাঁড়াইছে। আমরা মৃত্যুতে ভয় পাই না, আমাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল থেকে আমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রোগ্রাম করবো দেখে আমাদের আমাদের হত্যার ভয় পাই না। ঢাবির এক শিক্ষার্থী বলেন, শেখ হাসিনা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ কায়েম করেছে। এখনও কিছু কালচারাল ফ্যাসিস্ট সেই মুজিববাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের পর দেশে আর কোনো মুজিববাদ প্রতিষ্ঠার চেষ্টা বরদাস্ত করা হবে না। কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করা হবে। যেমন আমরা গতকালকে যে একটা খবর দেখেছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে শাওনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সবাইকে 20,000 করে টাকা দেওয়া হচ্ছে এবং সেই যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে আমরা দেখেছি যে কয়েকজনের নাম সেখানে আমরা দেখতে পেয়েছি। তারা হচ্ছে এইখানে আমরা তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে ট্রিট করে আজকে আমরা তাদেরকে জুতা নিক্ষেপ করছি। ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে আওয়ামী সুবিধাভোগী অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, শামীম, জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক শাকিব খান, স্বাধীন খসরু,
কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওনের ছবিতে ক্ষোভ ঝেড়েছেন ছাত্র জনতা। জুলাইয়ে যখন তারা দেখতে পায় যে জুলাই ছাত্র জনতা আওয়ামী লীগকে হটিয়ে ফেলেছে, প্রায় আওয়ামী লীগ সরকার 95% সরে গেছে, তখন তারা 31 তারিখে গিয়ে অনেকে প্রোফাইল লাল করে ছাত্র জনতার সমর্থন জানায়। কিন্তু ছাত্র জনতা যে 31 তারিখে আজ পর্যন্ত এতজন শাহাদত বরণ করলো, মারা গেল, আওয়ামী লীগকে হটাইলো, তখন তো তারা মুখ খুললো না। যখন দেখলো আওয়ামী লীগের টিকতেছে না বাংলাদেশে, তখনই তারা প্রোফাইল লাল করে বুঝাইতে চায় তারা জুলাইয়ের শক্তি। আদতে তারা জুলাইয়ের শক্তি না, তারা আওয়ামী লীগ আমলে বিভিন্নভাবে প্লট বরাদ্দ নিয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এছাড়া সাংবাদিক শাহেদ আলম, আব্দুল নূর তুষার, জয়ী মামুন, আনিস আলমগীর, ফারাবি হাফিজ, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, ব্যান্ড দল আর্সেলের লিঙ্কন এবং নাট্যকার সুমন আনোয়ারও বাকশালী ফ্যাসিজমের প্রতি সহানুভূতির জন্য ছাত্র জনতার তোপের মুখে পড়েছেন। এই তারকাদের অনেকেই বছর খানেক আগে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কিছু সময়ের জন্য ভোল পাল্টে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে এখন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সে চেষ্টার একটা সামষ্টিক বহিঃপ্রকাশ দেখা গেছে 15 আগস্টকে ঘিরে। দিনটিকে কেন্দ্র করে তারা সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। ছবি আর ইঙ্গিতপূর্ণ ক্যাপশনে ফ্যাসিবাদী শাসনের প্রতি এক নীরব সম্মতি জানিয়েছেন এই তারকারা। এতে সামাজিক মাধ্যমে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির ব্যাপক তোপের মুখে পড়েছেন তারা। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামক বিপ্লবীদের একটি সংগঠন ফ্যাসিস্টদের দোসর তারকাদের উত্তরায় অবাঞ্ছিত ঘোষণা করেছে। এক ফেসবুক পোস্টে তারা বলেছে, ফ্যাসিস্টদের দোসর যেসব তারকারা আজকে শোক দিবস পালন করেছে তাদেরকে উত্তরায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। উত্তরায় তাদের শুটিং করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরার ছাত্র জনতা, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি। প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় বেশ কিছু শুটিং হাউস রয়েছে। দেশের টিভি নাটকের একটা বড় অংশের শুটিং হয় উত্তরা ও পার্শ্ববর্তী এলাকায়। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।